হ্যালো কোডার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। লাস্ট পর্বে আমরা এখানে ছিলাম, সেটা হলো আমাদের কনস্ট্রাক্টর দেখতেছিলাম যে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আসলে কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়। আমরা ওভারলোডিং মেথড থেকে আমরা জানি যে সেম নামের দুইটা মেথড এবং তাদের টাইপ এবং প্যারামিটার যদি ভিন্ন ভিন্ন হয় সেটাই হচ্ছে তাদের মেথড ওভারলোডিং। ওকে, সো এখানে আমাদের একটি দেখতে পাচ্ছি যে হচ্ছে ডগ নামের একটি ক্লাস, সে তার তিনটি প্যারামিটার রিসিভ করতে পারে। ওকে, তো আমি চাচ্ছি হচ্ছে আরেকটা ডগের শুধু নেম এবং এইজটা দেখাবে, বাট আমাদের মেথডটা কিন্তু সেম থাকবে, জাস্ট এরকম ডগ স্ট্রিং নেম এবং আমি যাচ্ছি শুধু তার বয়সটা দেখাবে। ওকে, এইজ। ওকে, তো যেটার জন্য যেটা করতে হবে, দিস ডট নেম ইকুয়াল টু নেম এবং দিস ডট এইজ ইকুয়াল টু এইজ। ওকে, আমি যাচ্ছি এই দুটাই, জাস্ট অনলি টু। তো এখন আমাদের টেস্ট করার ক্ষেত্রে যেটা করতে হবে, আমি চাচ্ছি যে এটা দেখাতে, সো সেটার জন্য আমাদের খুবই সিম্পল কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি ডগের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নেব, ডগ টু ইকুয়াল টু নিউ ডগ, খুবই সিম্পল। ওকে, এবং এইখানে আমি শুধু ভ্যালু দিব হচ্ছে টম, যে কোনো একটা নাম দিতে পারি ডগের, এবং সে এবং একটা এইজ দিব 5। ওকে, দেখেন এটা এখানে কিন্তু এরর শো করে নাই, বিকজ আমাদের মেইন কারণটা হচ্ছে আমরা যখন আমরা এই কনস্ট্রাক্টরটা অবজেক্টটা ক্রিয়েট করব এবং দুইটা ভ্যালু দেবে, সে আলটিমেটলি এইটাকে সে ইন্ডিকেট করবে। ওকে, এবং আমি এখানে ইজিলি ডিসপ্লে মেথডটাকে কল দিতে পারি ডগ টু ডট ডিসপ্লে। ওকে, খুবই সিম্পল। আমরা একটু রান করার চেষ্টা করি আসলে হলোটা কি। ওকে, রান হচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। ওকে, যেমন এইখানে আমরা একটা দেই। ওকে, নিউ লাইন দিলে আসলে আর একটু ক্লিয়ার হয়। ওকে, দেখেন আমরা এখানে আসলে এইটা করে দেখেন আমাদের কাজটা কিভাবে হলো। নেম প্রথমটা তো আলটিমেটলি হলো তিনটা সে রিসিভ করছে, নেম এইজ এবং কালার, এবং পরেরটায় দেখেন শুধু নেম আর এইজ আছে, কালার ইকুয়াল টু নাল। কেন নাল? আমাদের যখনই আমি 3 নাম্বার স্ট্রিংটা, যেমন হচ্ছে যখনই সে এই কালারটাকে নিবে তখন দেখলো যে এখানে শুধু কালার নামে কোনো আমাদের ভ্যালু নাই, সো সেহেতু সেই স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু নাল সে রিটার্ন করবে। ওকে, সো জাস্ট এইটুকুই, এইখানে খুবই সিম্পল একটা ব্যাপার মেথড ওভারলোডিং। আবার বলতে সেটা জাস্ট পলিমরফিজম টাইপের, নেম মানে সেম নাম থাকবে বাট হচ্ছে তাদের ইমপ্লিমেন্টেশন ভিন্ন ভিন্ন থাকবে। ওকে, তো এটুকু আপনারা আশা করি ক্লিয়ার। তো আজকে আরেকটা জিনিস দেখার ট্রাই করি, সেটা হলো একটা মেথড ক্রিয়েট করি। হ্যাঁ, দেখি আমরা একটা মেথড ক্রিয়েট করার চেষ্টা করি, ইন্টিজার টাইপের একটা মেথড। নাম দিলাম হচ্ছে স্কোয়ার স্কোয়ার, এবং সে একটা ভ্যালু নিতে পারবে। ওকে, এবং আমাদের এখানে একটা রিটার্ন করে দিবে, যে রিটার্ন করবে সেটা সবসময় স্কোয়ার করে দিবে। আমরা চাচ্ছি হচ্ছে যে ভ্যালুটা আমরা দিব তার গুণফল যাচ্ছি। ওকে, এই একটা মেথডের মাধ্যমে। তো আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে স্কোয়ার মেথড, এবং সেটা একটা ভ্যালু নিতে পারবে, ইন্টিজার টাইপের ভ্যালু, এবং সে রিটার্ন করে দেবে যে ভ্যালুটা নেব তার ডাবল সে প্রিন্ট করবে। ওকে, সিম্পল। আমরা এই মেথডটার কি করব, মেথডটা কল করতে পারি। কোনটায় কল করি, যে কোনো একটায় আমরা কল করতে পারি। এটা এগুলা যদি আমরা একটু মুছে দেই, জাস্ট আমরা কমেন্ট আউট করতে পারি, এগুলা কমেন্ট আউট করি, তাহলে আসলে বরঞ্চ বেটার হয়। ওকে, রাইট, আমরা কমেন্ট করে দিলাম, এবং জাস্ট হচ্ছে এটাও কমেন্ট করে দেই, এবং এখানে আমরা ডগের একটা ক্লাস কল করি, ডগ 3 ইকুয়াল টু নিউ ডগ, এবং আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম ডগ 3 ডট,
আমাদের স্কোয়ার মেথডটা কল দিব এবং এখানে একটা ভ্যালু পাস করে দেব 5 বা 7 একটা ভ্যালু পাস করে দিলাম। ওকে, আমরা একটা কি করলাম, আমরা একটা মেথড কল করছি, সেটার নাম হচ্ছে স্কোয়ার এবং সেখানে একটা ভ্যালু পাস করে দিছি হচ্ছে 7। খুবই সিম্পল। আমরা একটু রান করার চেষ্টা করি কি হয়। ওকে, আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা একটু খোঁজার চেষ্টা করি আসলে কোথায় মিস্টেকটা হয়েছে। ইন্টিজার স্কোয়ার মেথডটাকে আমরা কল করছি এবং আমরা 7 এখানে পাস করে দিছি। ওকে, আমরা একটু দেখি আসলে ভুলটা কোথায় হলো। আচ্ছা, সিম্পল একটা মিস্টেক আসলে, আমরা কিন্তু ডিসপ্লে করি নাই, তো আমরা ডিসপ্লে করে দেই রেজাল্টটা। এটা আসলে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার আগে আমাদের এইটা তো একটা জায়গায় রেখে দিতে হবে। রেজাল্ট আমরা যদি এখন রেজাল্টটা প্রিন্ট করতে চাই, তো জাস্ট এখানে রেজাল্ট লিখলেই হবে। ওকে, সিম্পল। এখন দেখেন আমাদের আলটিমেটলি 49 চলে আসছে, সাথে ডাবল হচ্ছে 49। আর ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা, সেটা বলছিলাম আমরা কনস্ট্রাক্টর যখন আলোচনা করছি যে আমাদের ক্লাস অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কি হবে, ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। সো এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়েছে এবং আমরা এখন যেটা দেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা মেথড কিভাবে কোনো কিছু ভ্যালু রিটার্ন করে। যেমন হচ্ছে আলটিমেটলি আমরা একটা 7 এখানে ভ্যালু পাস করে দিয়েছি, সে আলটিমেট রেজাল্ট হচ্ছে 49 চলে আসলো এবং এখানে আমরা যে কোনো কিছুই করতে পারি, কোনো একটা ভ্যালু আসলে তার যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। খুবই সিম্পল একটা কাজ। তো আপনারা আশা করি হচ্ছে রিটার্ন কিভাবে একটা মেথড দিয়ে করতে হয় তো তা করতে পারবেন খুব ইজিলি। তো এতটুকুই। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।